সত্যি আমি ভাবতেই পারিনি যে পাতাটা থেকে এরকম শেকড় বেরিয়ে যাবে। কি করে হলো সেটা একবার দেখুন। কিচ্ছু করতে হবে না, একেবারে সহজ পদ্ধতি। কেমন ছোট ছোট শেকড় বেরিয়েছে দেখুন। কিছুদিন আগে প্রায় 1 মাস হবে এই কালঞ্চ ফুলের গাছটার পুরনো ডালগুলো আমি কেটে দিয়েছিলাম, আর যে ফুলগুলো ছিল সেই ডালগুলোও কেটে দিয়েছিলাম, যাতে পরের বছর ভালোভাবে ফুল হয়। তখন যে ফুলের স্টিকগুলো কেটে দিয়েছিলাম সেগুলোতে তখনও কয়েকটা ফুল ছিল, তাই আমি ফেলে না দিয়ে একটা জায়গায় মাটিতে পুঁতে দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে 2-1টা পাতাও আমি এই মাটিতে পুঁতে রেখে দিয়েছিলাম, এটা দেখার জন্য যে এই পাতার গোড়া থেকে শেকড় বেরোয় কিনা। কিছুদিন পর একটা পাতা প্রায় পচে নষ্ট হয়ে গেল, তারপর আমি আর খেয়ালই করিনি। তো কালকে হঠাৎ দেখি 1 মাস হতে যাচ্ছে কিন্তু একটা পাতা এখনও সবুজ আছে। তাই আমি পাতাটা যখন তুলছিলাম তখন ফোনে ভিডিও করছিলাম, যদি শেকড় বেরোয় তাহলে আপনাদের দেখাবো। আর দেখুন কেমন সত্যি সত্যি শেকড় বেরিয়েছে, তার মানে এর গোড়া থেকে একটা নতুন চারা বেরোবে। দাঁড়ান ভালো করে ধুয়ে দেখাচ্ছি। দেখুন, পাথরকুচি পাতার খাঁজগুলো থেকে শেকড় বেরোয় সেটা আমি জানতাম, কিন্তু পাতার গোড়া থেকে যে বেরোয় সেটা জানতাম না। তাই সেটা দেখার জন্যই আমি মাটিতে পুঁতে রেখেছিলাম, আর সত্যি সত্যি শেকড় বেরিয়েছে। তাহলে এই গাছের পাতা থেকেও কিন্তু নতুন চারা তৈরি করা যেতে পারে। এই পাতাটিকে আমি ওই মাটিতেই আবার পুঁতে রেখে দিয়েছি, দেখি চারা বেরোয় কিনা, আর বেরোলেই আপনাদের আগে আমি দেখাবো। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন, দেখবেন সব কিছুই ভালো থাকবে। ধন্যবাদ।